রসিক গৌরাঙ্গ প্রভু, আপনাকে কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। হরে কৃষ্ণ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াপুর ইস্কনে গিয়ে যা করলেন তা ইতিহাস হয়ে রইল। সনাতনীদের মধ্যে, গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে, সকল হিন্দুদের হৃদয় আজকে ছুঁয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার প্রথম প্রতিক্রিয়া বলুন প্রভু। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে এটি একটি ঐতিহাসিক দিন। শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সমগ্র বিশ্বের মানুষের জন্য। কারণ ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে 80টা দেশের প্রায় 1200 বিদেশি ভক্ত রয়েছেন, যারা নিয়মিত এখানে অবস্থান করেন এবং তারাও মুখ্যমন্ত্রীর আগমনে ঐতিহাসিক দিন হয়ে রইল এবং তারাও তাকে স্বাগত জানিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শে সমগ্র বিশ্বের মানুষের কাছে এই বার্তা পৌঁছে গেল যে ভারতবর্ষের ইতিহাসে এটি একটা ঐতিহাসিক দিন হয়ে রইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমবার্তা সমস্ত মানুষের জন্য দিয়ে গেছেন, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এসে সেটি আরো সমস্ত জগৎবাসীর সামনে উদ্ভাসিত করে দিলেন এবং তিনি এক সূত্রে গেঁথে দিলেন আমাদের সনাতন আদর্শ। ইতিহাস তৈরি হয়ে রইল এবং এই ইতিহাস কোনোদিন ম্লান হবে না। সমস্ত জীবের রসিক গৌরাঙ্গ প্রভু, আপনি বলছেন ইতিহাস তৈরি হয়ে রইল। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের দিনে গো পূজা করলেন, গোমাতার সেবা করলেন, গো রক্ষার বার্তা দিলেন। অর্থাৎ একদিকে যেমন সনাতনীদের হৃদয় ছুঁয়ে গেলেন তিনি, গৌড়ীয় বৈষ্ণবদের হৃদয় ছুঁয়ে গেলেন এবং তারই সঙ্গে সঙ্গে একটি বৃহৎ বার্তাও গেল, গো রক্ষা, গো সেবা করা কতটা জরুরি। বলুন প্রভু। হ্যাঁ, গোরক্ষার বার্তাও দিলেন এবং সমস্ত মানুষের হৃদয় ছুঁয়ে গেল। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের যোগাযোগ দীর্ঘদিনের। ইতিহাস থেকে আমরা জানতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে যাচ্ছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিবারের একজনও সেখানে অংশগ্রহণ করে চলে গিয়েছিলেন। সেই থেকে এবং শুভেন্দু অধিকারী আজকে চিফ মিনিস্টার হয়েছেন, তার পূর্বে থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং তিনি মিদনাপুরের মেছেদা মন্দিরেও যোগাযোগ রাখেন নিয়মিত এবং সেখানে যান, নাম সংকীর্তন অংশগ্রহণ করেন এবং তিনি আদর্শের প্রতি সম্পূর্ণ বিশ্বাসী। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে জন্মভূমি ঐতিহাসিক শ্রীধাম মায়াপুর, এখানের সঙ্গে তার এরপরে আবার আরো নিবিড় যোগাযোগ হবে এবং তিনি বলেছেন আবারও তিনি আসবেন, নিবিড় যোগাযোগ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।